লোকে আপনারা সিলেক্ট করবেন, করে সেখানে বায়াত গ্রহণ করবেন এবং একটু সম্পৃক্ত হয়ে একটু আসা যাওয়া করবেন, মাখামাখি হবেন। অনেক দরবারে অনেক মুরিদরা দরবারে সম্পৃক্ত হয় শুধুমাত্র বায়াত গ্রহণ করে, এরপরে পীর এক দেশে থাকে, মুরিদ আরেক দেশে থাকে। 2 বছরে একবার দেখা নাই, 1 বছরে একবার দেখা নাই, 3 বছরে একবার দেখা নাই। আসে না এমন মগামার্কা মুরিদ আছে না কিছু? কথা বলেন না, এখন আসে না কিছু? না, এইগুলো তো মঞ্জিলে মকসদে পৌঁছা যাবে না রে বাবা। মাখামাখিতে হবে, কাছাকাছি হতে হবে। অলি আল্লাহদের দরবারে একটু কাছাকাছি হলে কি মানুষ ঠকে যায় না জিতে যায়? বলেন ঠকে না জিতে? হ্যাঁ, কিছু কিছু সংকীর্ণ মনের দৃষ্টি আছে, তারা ঠগার ইয়াটাই চিন্তা করে, এখানে গেলে কিছু হাদিয়াটা দিয়ে তো দেওয়া লাগবে, মাহফিলে বা বিভিন্ন মানন টানত করলে এগুলো আদায় করতে হবে, হাদিয়া দিতে হবে, সুতরাং এখান থেকে একটু দূরে থাকলেই তো এই খরচ থেকে বাঁচলাম। এটা একটা হিন্ন মনের একটা অবস্থা। এই মনোভাব থাকলে আল্লাহকে পাওয়া কঠিন হবে। সাহাবে কারামদের এই হিন্ন মনা ছিল না তাদের। এই জন্যে মন প্রশস্ত প্রশস্ত মনা হতে হবে বাবা, উদার মনের অধিকারী হতে হবে। আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ রাস্তায় খরচ করার বিভিন্ন খাত রয়েছে, এই খাতে আপনারা খরচ করবেন। ফকির মিসকিনকে দান করবেন, সৎকে জারিয়ার কাজ করবেন, আপন আপন পীর মুর্শিদের দরবারে মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলো সহযোগিতা করবেন, মাহফিলে সহযোগিতা করবেন, খরচ করবেন। এগুলো তো আল্লাহ রাস্তার খরচ। আল্লাহ রাস্তার খরচের জন্য তো আল্লাহ পাক নির্দেশ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক লান শব্দ ব্যবহার করেছেন, হ্যাঁ, যে হারগেজ অবশ্যই অবশ্যই লান তানালুল বিররা, তোমরা কখনো নেককার হতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের পছন্দের বস্তু আমি আল্লাহর রাস্তায় খরচ না করো। এই পছন্দের বস্তু মহব্বতের বস্তুর ব্যাখ্যা দেওয়া হয়েছে তার সঞ্চিত সম্পদ, তার মাল। এই মাল যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় খরচ না করা হবে ততক্ষণ পর্যন্ত একটা লোক মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবে না, কামালিয়তের দরজায় যেতে পারবে না, সাধারণ মুমিন হিসাবে থাকতে পারবে কিন্তু নেককার হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। এই জন্য ইবাদতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ইবাদতে মালি, ইবাদতে কি, ইবাদতে কওলি, ইবাদতে মালি, ইবাদতে ফেইলি। মুখ দ্বারা ইবাদত, আর ফেল কাজের দ্বারা ইবাদত, আর ইবাদতে মালি সম্পদ দ্বারা ইবাদত। এই 3টা ইবাদতের সমন্বয় হচ্ছে খাঁটি ইবাদত। আর এই ইবাদতের মাধ্যমেই আল্লাহর দরবারে মঞ্জিলে মকসদে পৌঁছা যাবে, খাঁটি মুমিন হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। সেই জন্য বাবা আমরা মাল খরচ করে যার যেই তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আল্লাহ রাস্তাও খরচ করতে হবে, ঠিক কিনা বলেন? এরকম মানুষ মিতব্যয়ী যদি হয়, কম খায় কম পরে, কাপড় চোপড় কম পরে বা কম খায়, নিরস কাপড় পরে, তাকে কি বখিল বলে? হ্যাঁ, না, তাকে বখিল বলা যাবে না। সে মিতব্যয়ী, তার তৌফিক অনুযায়ী সে এগুলা এইভাবে চলে, সাধারণভাবে সাদে সিধে জীবন। কিন্তু আল্লাহ রাস্তায় সম্পদ থাকার পরে আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, যার যার তৌফিক অনুযায়ী, তাকেই কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বখিল বলা হয়েছে, কৃপণ বলা হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই বখিলদের বেলায় হাদিসে আসছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল লোক, কৃপণ লোক আল্লাহর জান্নাতে যাবে। আপনি কম খাইলেন, কম পড়লেন, এই জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে না। মিতব্যয়ী হইলেন যতটুকু তৌফিক আছে সেই জন্য, এটা খারাপ নয়, অপব্যয় করাও তো ঠিক নয়। কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করার বেলায় আপনার মন মানসিকতা যদি ছোট থাকে, আপনাকে ডিক্লার দেওয়া হবে আপনি একজন কৃপণ, আসল কৃপণ। হাদিসের ভাষার, হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি কৃপণ। আপনার বেলায় বলা হয়েছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, এই কৃপণ লোক আল্লাহর জান্নাতে যাবে না। আমার রাসূল পাকের পবিত্র জবানের কথা কি মিথ্যা হবে? বলে মিথ্যা হবে? তাহলে আমরা এই মদিনার জামাতের লোক অথবা যে কোনো জামাতের লোক, আমরা কি কৃপণ হব না উদার মনা হব? বলেন, কৃপণ হব না সখী হব? সখী মানে দানশীল, দানকারী, সখী। আর সখীও হাবিবুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ আল্লাহর জান্নাতে যাবে না। এটার বিপরীত হাদিসে আসছে আর সাকিও হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে আমল কম করে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমল কম করে কিন্তু আল্লাহ রাস্তা দান করে বেশি করে, উদার মনে আল্লাহ রাস্তা দান করে। কোন ভিক্ষুক তার কাছ থেকে ফেরত যায় না, কোন ভিক্ষুক তার কাছ থেকে ফেরত যায় না। সে সৎকে জারিয়ার কাজ করে, মসজিদ মাদ্রাসায় দেয়, পীরের দরবারে, আল্লাহ রলিদের দরবারে বা বিভিন্ন আল্লাহ রাস্তায় খরচের যে খাতগুলো রয়েছে সেগুলোতে খরচ করে। সেই ব্যক্তি যদিও অন্য আবাদত কম করে, হাক্কুল্লাহ যেটাকে বলা হয়, হাক্কুল্লাহ আল্লাহর হকের মধ্যে আবাদতে একটু ত্রুটি হয়, কম হয়, কিন্তু আমার দয়াল নবীজি বলেছেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, ওই দানশীল ব্যক্তি যদিও ফাসিক হয়, কানা ফাসিকান, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর দোস্ত হয়ে যায়। বলুন সুবহান। সুতরাং মাল দিয়ে আবাদত করার গুরুত্ব কি কম না বেশি? বলেন, কম না বেশি? তাহলে আমাদের জান দিয়ে আবাদত করতে হবে, আমাদের এই মাল দিয়েও আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আবাদত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا বড় ভাইরা, আপনারা কষ্ট স্বীকার করে দীর্ঘ সময় বসে আছেন, দুই চারটি কথা সামনে আসলো সেজন্য বললাম, প্রয়োজনের তাগিদে এগুলো দরকার আছে, আমরা না বললে আপনারা পাবেন কোত্থেকে? বেজার হয়ে গেছেন বাবা? কষ্ট পেয়েছেন? সময় নষ্ট করছি? লাভ হবে যতক্ষণ বসে থাকবেন ওলামায়ে কেরামের দরবারে। আশেপাশে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আছে। ওলামায়ে কেরামের মজলিস সাধারণ মজলিস নয়, ওলামায়ে কেরামের মজলিসে বসলে গুনাহ মাফ হয়ে যায়। এবং হাদিসে আসছে যে যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সঙ্গ লাভ করলো, দেখা করলো, সাক্ষাৎ করলো, মোলাকাত করলো, হাদিসে আবার একটা ভুলে গেছি, সেই ব্যক্তির জন্য আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওলামায়ে কেরামের সমাবেশ যেখানে পাবেন, মাহফিল, সেখানে আপনারা যাবেন, বসবেন, আলোচনা শুনবেন এবং আমল করার মনোভাব নিয়ে বসবেন। আর বাড়িতে গিয়েও এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা থাকবেন। কি বলেন, রাজি আছেন তো সবাই? তাহলে ওয়াজ শোনার সার্থকতা হবে, লাভ হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন চলুন আমরা অল্প সময় একটু তালিমে বসি বাবা। আমাদের এই মদিনার জামাতের প্রত্যেকটি মাহফিলে রুহানি জগতের একটু তালিম দেওয়া হয়ে থাকে, যে কাজটি সচরাচর সব মাহফিলে আমরা পাই না। সকল ওলামাদের মাহফিলে এই তালিমের কাজ চলে না। রুহানি জগতের আত্মার পরিশুদ্ধতার জন্যে, রুহটাকে পরিষ্কার করার জন্য, আত্মার পরিশুদ্ধতা হচ্ছে আসল পরিশুদ্ধতা। আত্মা যদি কলুষিত থাকে, আত্মায় যদি ময়লা থাকে, গুনার ময়লা থাকে, তাহলে বাবা এই জাহিরি পবিত্রতা দ্বারাও, জাহিরি আবাদত দ্বারাও মঞ্জিলে মকসদে পৌঁছা যাবে না। আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে নির্মল করতে হবে, গুনাহমুক্ত করতে হবে। সে আত্মা পরিশুদ্ধ করার জন্যে, পরিষ্কারের জন্যে, পবিত্রের জন্যে এই তালিম এবং তাওয়াজ্জু, মুরাকাবা, মুশাহাদা, এই মুরাকাবা মুশাহাদা আজ পৃথিবী থেকে বিলীন হওয়ার পথে। সব দরবারে পাওয়া যায় না, ইল্লা মাশাআল্লাহ কিছু দরবারে আছে যেখানে মুরাকাবা মুশাহাদা হয়। তো এই মদিনার জামাত এই মুরাকাবা মুশাহাদার তালিম দেওয়া হয়ে থাকে। আপনার এই মদিনার জামাতের মাহফিল যেখানেই পাবেন, মুরাকাবা করার জন্য বসে থাকবেন শেষ পর্যন্ত। মুরাকাবা না করে কেউ যাবেন না, কারণ এই মুরাকাবার ফজিলত কত, কত ফজিলত। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ঘন্টা যদি মুরাকাবাই করা হয়, তার আমল নামায় 60 বছরের নফল বন্দিগির চেয়ে বেশি বন্দি হয়। বলে সুবহানাল্লাহ। একটা ঘন্টা মুরাকাবায় বসলে। আর কামেল মুর্শিদের দরবারে যদি একটা সেকেন্ড বসা হয়, একটা সেকেন্ড, এক জামানা,
সহবতে বা আউলিয়া। একটা মুহূর্তকাল, একটা সেকেন্ড যদি অলির দরবারে বসা হয়, আমল নামায় মোরাকাবা করো আর না করো, আল্লাহর অলির দরবারে যদি বসে থাকে একটা সেকেন্ড, এক সেকেন্ডের কারণে তার আমল নামায় 100 বৎসরের বেরিয়া সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? বেরিয়া মানে কোনো রিয়া টিয়া নাই, কোনো বেজাল টেজাল নাই, নির্বেজাল, খাঁটি, পিওর এই জাতীয় এবাদত হবে, নফল এবাদত, তার আমল নামায় 100 বছরের চেয়েও আরো বেশি। বেশিটার কোনো সীমা দেওয়া হয় নাই। কত হতে পারে? 200 বছর হইতে, 500 বছর হইতে পারে, 1000 বছর হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সেকেন্ড। তাহলে যেখানে আপনারা অলি, আপনারা যেখানে আল্লাহর অলিদেরকে পাবেন সেখানে একটু সময় দিবেন, সেখানে বসে বসে মোরাকাবা করবেন, অথবা বসে কথা শুনবেন, বা একটু সময় দিবেন, চেয়ে থাকবেন চেহারার দিকে, সগীরা গুনাহ জড়তে থাকবে, আমল নামার মধ্যে বুজুর্গি বাড়বে, স্টেজ বাড়বে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত চলে আসবে, বেলায়েতের মালা আপনার গলার মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সে আমলগুলো করতে পারি। চলুন আমরা কয়েক মর্তবা একটু মোরাকাবা করি, একটু জিকির করি। সবাই চক্ষুটা বন্ধ করে বসেন, সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে বসেন, মুখটা বেজার করে, মাথাটা নিচু করে, জীবনের গুণাগুলির সামনে হাজির করে বাবা সকলে নিয়ত করেন, সকলে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। মহব্বতে বলেন বাবা, মনের থেকে বলেন, আমার আল্লাহকে হাজির নাজির জানে গুনাহ মাফের লক্ষ্যে জীবনের গুণাগুলি সামনে হাজির করে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাপ চাই আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, নিজের মাথায় নিজে কোরাল মেরেছি আল্লাহ, আমরা তো জাহান্নামী হয়ে গেছি আল্লাহ, আমাদেরকে মাফ করো না আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ। বাবা আমার সঙ্গে কলেমা তয়্যিবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মতওয়াজ্জ আছি, আমার কলব জনাব পীর সাহেব কাবলার কলবের ওসিলায় দয়াল নবীজির পবিত্র কলব মোবারকের দিকে মতওয়াজ্জ আছে। দয়াল নবীজির পবিত্র কলব মোবারক আল্লাহ পাকের জাতে পাকের দিকে মতওয়াজ্জ আছে। জাতে পাকের তরফ হইতে ওনাদের কলব মোবারকের ওসিলায় আমার কালবে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জরবির জিকিরের ফয়েজ দান করো আল্লাহ। বাবা কেহই কারো দিকে তাকাইবেন না, সবাই চক্ষু বন্ধ করে শুধু আপন আপন খেয়ালে থাকেন, কলবের মধ্যে ধ্যান করেন। প্রত্যেকের বুকের বাম সাইডে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলবের মধ্যে খেয়াল করেন, ধাক্কা দিয়ে একসঙ্গে এক খেয়ালে এক তালে কলবের মধ্যে আল্লাহর জিকিরের জবাব দেন। কলবের গুনাহগুলো ছিটে ছিটে জমিনে পড়ে যাবে, কলবের মধ্যে মারিফতের নূর পয়দা হয়ে যাবে। মহব্বতে আল্লাহর জিকির করুন, আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফানা হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, ফানার হাড়ে ফানার হাড়ে।
Allah, 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 Allah. Allah, 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 Allah. MashaAllah, MashaAllah, MashaAllah. Fana, fana হয়ে যা। Allah, 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 ফানা 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 হয়ে যাও। খাস খাস তাওয়াজ্জু হচ্ছে। আল্লাহর ওলিরা তোমাদেরকে তাওয়াজ্জু দিচ্ছে রে বাবা। ফানা হয়ে যাও, পাগল হয়ে যাও, আমার মাবুদের নামে বিলীন হয়ে যাও। আল্লাহ 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 Allah, 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 Allah. এই খোদা, এই খোদা, এই খোদা, দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও আল্লাহ। চলছে চলছে আল্লাহর জিকির, আল্লাহ ইয়া আল্লাহ। খাস খাস তাওয়াজ্জু আসছে, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 MashaAllah MashaAllah ছাড়া ছেড়ে না ডুব দেন ফানা হয়ে যা বাবা আল্লাহর জিকিরে ফানা হয়ে যাও আল্লাহর জিকিরে ফানা হয়ে যাও আমারে কোন খেয়ালে বৈশা রইছ রে ও বাবা গ্রামবাসীরা আর দেরি করিও না রে ও বাবা রে ঘুমায়ও না এই তাড়াতাড়ি আজকের মাহফিলে হাজির হইয়া যাও এই মাহফিলে সাধারণ মাহফিল না রে এই মাহফিলে সোজা মাহফিল না রে বাবা বাবা এই মাহফিলে হাজির হইয়া আমার আল্লাহর জিকিরে ফানা হইয়া যাও তওবা করে গুনাহ ভাবছাও তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা আল্লাহ 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 Allah, 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 Allah. চলছে চলছে আশিকের রাসূলেরা ফালা হয়ে যাও এ আল্লাহর আশিকরা কোন খেলে বসে আছো খাস খাস তাওয়াজ্জু হচ্ছে মদিনা বরাবরে থেকে খাস ফায়দ আসতেছে আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিচ্ছে তোমাদেরকে ফানা হয়ে যাও আল্লাহ 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 La 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 Allah la 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 Allah 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 Magama ও পরদারের মা ভোনেরা আরে ঘুমায় না গো যার যার নামাজের মুসল্লায় বসে আমার আল্লাহর মহব্বতে ফানা হইয়া যাও মাগো জীবনের গুণাগুণ স্মরণ করে করে কান্দ আমল নামায় গুনাহ থাকবে না আল্লাহ 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 Allah, 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 Allah.
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেহই চক্ষু খুলবেন না বাবা, সবাই চক্ষুটা বন্ধ করে আপন আপন কলবের মধ্যে খেয়াল করেন, খেয়াল করে দেখেন আপনার কলবে আল্লাহর জিকির জারি হইছে নি। চলছে চলছে আল্লাহ জিকির, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। খেয়াল করো, খাস তাওয়াজ্জুহ হচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। কলবের মধ্যে ডুব দাও, ডুব দিয়া দেখো রে এশকের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহ 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 আল্লাহ। মদিনা মোনাব্বর থেকে খাস তাওয়াজ্জুহ আসতেছে, বাগদাদ শরীফ থেকে খাস ফয়েজ আসতেছে, খাজা বাবার দরবার থেকে খাস ফয়েজ আসতেছে রে বাবা। আমারে বসার বছর বসে যাও, তবে আল্লাহর ওলি হইয়া যাইবা। বলুন আল্লাহ, মায়ের সরে বলুন আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবনের গুনাহ গুনাহ করছি, ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ। আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না আল্লাহ, আমরা রে গুনাহগার ডাকে দিও না। আল্লাহ 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 আল্লাহ। সমস্ত শরীরে খেয়াল করো একসাথে, সুলতানুল আসকার জারি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। সমস্ত শরীরে খেয়াল করুন বাবা, সমস্ত শরীর থর 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 করে কাঁপতেছে, অথবা সমস্ত শরীরটা আগুনের মতো গরম হয়ে গেছে রে। 70,000 পশমের করিতে আমার আল্লাহর জিকির জারি হয়ে গেছে বাবা। হাতে নাকে মুখে চোখে কানে হাড্ডির ভিতরে গোস্তের ভিতরে রগের সার ভিতরে চুলের গড়িতে গড়িতে আমার আল্লাহ নামের জিকিরের তুফান জারি হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। চলছে চলছে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সমস্ত শরীরে খেয়াল করেন, সমস্ত শরীরে ডুব দেন, প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গের দিকে খেয়াল করেন একসাথে। আল্লাহর জিকিরে ফলা হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। ছেড়ে দাও শরীরটাকে, আল্লাহর কুদরত হাতে ছেড়ে দাও। আল্লাহ, এই শরীরে মালিক আমি না, আল্লাহ এই শরীরে মালিক তুমি আল্লাহ। এই শরীরকে তুমি যা ইচ্ছা তা করো আল্লাহ। তোমার শরীর তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম, তোমার দেওয়া শরীর তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম আল্লাহ। তোমার ইশকের আগুন দিয়া জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও, ফরাইয়ে দাও জ্বালিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জ্বালিয়ে দাও ফরাইয়ে দাও ইয়া আল্লাহ।
ইশকের আগুন, ইশকের আগুন চলছে চলছে। আল্লাহ 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 আল্লাহ। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবনের গুনাহ গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ আমরা রে গইলা ডাকে দিও না আল্লাহ আমরা রে গুনাহগার ডাকে দিও না। বাবা কাঁদেন, আমার আল্লাহর কাছে কাঁদেন, গুনাহগুলি স্মরণ করে কাঁদেন। বাবা রে ঘরে কেন কান্না আসে না রে বাবা, এই চোখের পানি কার জন্য রাখছো রে বাবা রে। মা মারা গেলে কাঁদতে কাঁদতে চোখে গা হয়ে যায়, বাবা মারা গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়, বন্ধু চলে গেলে বন্ধুর মায়া কাঁদতে কাঁদতে ফানা হইয়া যায়। আমার যাই মাবুদ মা বাবা হইতে ৯৯ গুণ বেশি মায়া করে রে, এমন মাবুদের জন্য কি একটা ফোঁটা পানি আসলো না? কি জবাব হবে কাল হাসরের ময়দানে? কাঁদো, বলুন আল্লাহ, আল্লাহ আমরা মাফ করছনি আল্লাহ। এই বাবা যুবকারা, বাবা যুবক রে, কোন খেয়ালে ঐশ্বরে যুবক, তুমি কি মনে করছো তুমি এখন মরবে না? তোমার মতো কত যুবক এই মায়ার বাড়ি মায়ার ঘর সারিয়া দিয়া রে ৩.৫ হাত মাটির নিচে অন্ধকার কবরে ফসিয়া গলিয়া রইছে। তারা তো তোমার মতো একসাথে ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া করতো, হাট বাজারে যাইতো, স্কুল কলেজ মাদ্রাসায় যাইতো। আজকে তারা কোন দেশে লুকাইল রে? এই জীবনে তো আর দেখা হবে না। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবনের গুনাহ গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না আল্লাহ আমরা রে গুনাহগার বইলা। বাবারে মনে মনে একটু কবরে শুয়া যান, কবরে শুয়া দেখেন আপনার আপন বলতে কেউ আছে আরে যেই কবরে মা নাই বাবা নাই, যেই কবরে ছেলে নাই মেয়ে নাই, আরে যেই কবরে বাতি নাই বিছনা নাই, যেই কবরে খানা নাই পিনা নাই, যেই কবরে
স্বামী নাই স্ত্রী নাই। আরে যেই কবরে ডানে মাটি বামে মাটি রে, যেই কবরে ওপরে মাটি নিচে মাটি রে। আরে যেই কবরে ৯৯টা সাফে লাফালাফি করতেছে, একবার কামড় দিলে হাজার হাজার বৎসর পর্যন্ত বেদনা থাকবে, শরীরের গোস্ত গুলো ঘষে ঘষে জমিনে পড়ে যাবে, তবু তোমার আমার গুনাহ মাফ হবে না। আমার নবীজি বলেন, উম্মত রে, যারা দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনের ভয়ে আমার আল্লাহর মহাব্বতে একটা মাসির মাথার পরিমাণ চোখের পানি ফেলে দিয়ে কানবে, আমার আল্লাহ এই পানিটা কুদরতি মস্কের মধ্যে ভরট কইরা রাইখা দিবে। যখন তোমাকে আমাকে জাহান্নামের আগুন দাও 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 করে ধরার জন্য বাজবে রে বাবা, আমার আল্লাহ এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভায়া দিবে। বলেন আল্লাহ, মায়ের সরে ডাকুন আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছনি, গুনাহ করছি বলে করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না। আল্লাহ রে গুনাহগার বইলা ডাকে দিও না। আওয়াজ সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ খুলবেন না, আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলের জিন্দগির গুনাহগুলি মাফ করে দেন। তওবাকারী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, যারা খাঁটি নিয়তে খাঁটি দিলে তওবা করে, সাথে সাথে লোকটা শিশু সন্তানের মতন নিষ্পাপ হয়ে যায়। তাই বাবা, জীবনের গুনাহগুলির সামনে হাজির করে তওবার নিয়ত করে বসুন। আর যাদের মুরিদ হওয়ার ইচ্ছা আছে, বায়াত হওয়ার ইচ্ছা আছে, তারা তওবা এবং বায়াত একসাথে নিয়ত করুন। যার যার জায়গায় বসে, কাপড়ে ধরতে হবে না, রুমালে ধরতে হবে না, যার যার জায়গায় বসে শুধু নিয়ত করেন যে আল্লাহ, আমরা তওবা করতেছি, মুরিদ হইতেছি, বায়াত হইতেছি। সকলে মুখটা বেজার করে তওবা মাফের খেয়ালে আমার আল্লাহর কাছে জীবনের গুনাহগুলির সামনে হাজির করে আসামি সেজে মুখটা বেজার করে আমরা আল্লাহকে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করলাম সকল গুনাহ হইতে, সগীরা কবীরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। ইয়া আল্লাহ, মুরিদ হইলাম, বায়াত হইলাম তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশে বন্দিয়া ও মুজাদ্দিদিয়া के बावासिताए फकीर मोहम्मद हबीबुल्लाह अल कदरी साहिब के हजरत
रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ मुबारक पर या अल्लाह এই চার তরিকার ফয়েজ বরকত আমাকে নসিব করো। মৌতের সময় ইমানি দৌলত নসিব করিও। দয়াল নবীজির সঙ্গে জিয়ারত দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন মোনাজাত হয়ে যাবে। প্রত্যেকের আওলাদের স্মরণ করে দোয়া মোনাজাত করবেন। আমিও আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমি শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছি, আমার বিবি অসুস্থ অবস্থায়। আল্লাহ যেন পূর্ণ শেফা দান করেন এবং যার যে অসুখ রয়েছে, অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের মনের বাসনা পূরণ করেন, শারীরিক সুস্থতা দান করেন। সকলে হাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়াল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়াল্লাহ আবদা আমার প্রাণের আল্লাহ বাবদা আমার মায়ার আল্লাহ বাবুদা আমি গুনাহগার গুনাহগার, আমি পাপী, আমি দোষী, আমি গুনার আসামি ও আল্লাহ। আমার মত গুনাহগার আমি আর দেখি না, তোমার মতো গফফার আমি আর খুঁজিয়া পাই না ও আল্লাহ। তোমার মতো রহমান, তোমার মতো দয়াল আমি আর খুঁজিয়া পাই না ও আল্লাহ। আল্লাহ চির দুশ্মন শয়তান নফসে আম্মারার পাইরবিতে পড়িয়া গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি। আমল নামার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। এই গুনাহ যদি মাফ না হবে গো, আজরাইল যদি সামনে হাজির হয়ে যায়, আয় আল্লাহ আমরা তো জাহান্নামী হয়ে যাইব। ভিক্ষা চাই, ক্ষমা চাই, জীবনের গুনাহগুলি মাফ না করে আজকের এই পবিত্র মজলিস থেকে আমাদেরকে বিদায় করিও না আল্লাহ। আল্লাহ গুনাহ করছি তোমার দরবারে, মাফ চাই তোমার দরবারে। তুমি যদি আমাদেরকে মাফ না করো গো মাবুদ, আমাদের তো আর যাইবার জায়গা নাই। আশা করে হাতটাইছি তোমার দরবারে, আশা করে হাত আইছি তোমার দরবারে,
মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। তবে যদি মাফ না করো দয়াল মোরারে। খেয়াল করো বাবা, গুনার কথা খেয়াল করো। তবে যদি মাফে না করো দয়াল মোরারে, তোমায় সাইরা যাইব মেরা কর কাছে। তোমায় সাইরা যাইব মেরা কর কাছে। মাবুদ ভিক্ষা চাই, ক্ষমা চাই, যে মাঝের গুনাহগুলি মাফ না করে আমাদের এই শরীরে কাফনের কাপড় লাগায় না আল্লাহ। আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের পুতলে নয়নের মনে আমার দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দয়াল নবীজির সকল আওলাদে আজম আসহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পাক পঞ্জতনের পাক রওহায় পৌঁছায়া দাও। চারি তরিকার সকল ইমামগণ মাশায়েখগণের পাক রওহায় পৌঁছায়া দাও। হুজুর গাউসে পাকের পাক দরবারে, খাজা বাবার পাক দরবারে পৌঁছায়া দাও। আমার পীর মুর্শিদ কেবলা, আমার আব্বা আম্মা হুজুর কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তদঞ্চলে যত আউলিয়া ইকরাম শুয়ে আছেন প্রত্যেকের পাক রওহায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়া আউলিয়াদের রূহানি নুরানি তাওয়াজ্জু আর জিয়ারত ফায়জার বরকত এই দরবারে এই মুহূর্তে আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কে জানি প্রাণের মা হারায়া কান্দে, কে জানি কলিজার টুকরা আব্বা হারায়া কান্দে। এইখানে এমন মানুষ আছে গো মাবুদ, যার আব্বাও নাই আম্মাও নাই দুনিয়ায়। যেই প্রাণের মা বাপ বুকের রক্ত পানি করে লালন পালন করে সোনার সংসার জুড়াইয়ে আজকে অন্ধকার কবরে এতিম হালে শুয়ে কান্দে, এমন আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। আব্বা আম্মারে কবরে আর আযাবে দিও না আল্লাহ। দাদা দাদিরে কবরে আর আযাবে দিও না আল্লাহ। নানা নানিরে কবরে আর আযাবে দিও না আল্লাহ। আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ, দেশবাসী, এলাকাবাসী, পর প্রতিবেশী, এই এলাকার যত মুর্দা মুসলমানের কবরে পড়ে আছে, আজকের মাহফিলের খবর পেয়ে রোহানি হালাতে আমাদের আশেপাশে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে আল্লাহ। আমরা তাদেরকে কি দিব ঘুমাবো? তাদের প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দাও। তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আমার বাবারা যারা এই মাহফিলকে কষ্ট করে তৈরি করেছে আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, জানে খাটি আল্লাহ, আল্লাহ এই মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ, তাদের এই মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও
আল্লাহ তাদের প্রত্যেকের আওলাদের রুহে সওয়াব পৌঁছায় দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই বাড়ির প্রতি, ঘরের প্রতি, সকল বাসিন্দার প্রতি খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমার বাবা মিলন মিয়া তার ভাইরা যারা আছে, আয় আল্লাহ তাদের প্রত্যেকের মনের যাবতীয় বাসনা পূরণ করে দাও আল্লাহ। এই রাব্বুল আলামিন, আল্লাহ যারা বিদেশ আছে রহমতের নজরে নজরে রাখো আল্লাহ, তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। এই রাব্বুল আলামিন, যারা কঠিন রোগ নিয়ে হাত তুলেছে রোগ শেফা করে দাও, যাদের অভাব রয়েছে অভাব দূর করে দাও আল্লাহ, যাদের মুশকিল আছে আসান করে দাও, কাউকে বাধে মাসে কষ্ট দিও না আল্লাহ, সকলকে ইজ্জতের মালা গলায় পরাইয়া দাও আল্লাহ। এই রাব্বুল আলামিন, মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলে কাঁদতেছে আল্লাহ, তাদেরকে রাবিয়া বস্তির মতন শানদান করে দাও। হযরতে মা ফাতিমাতুজ জোহরের সঙ্গে হাসর নাসর করিও আল্লাহ। হাই রাব্বুল আলামিন, এই দেশের ঘরে ঘরে মদিনার জামাত কায়েম করিয়া দাও আল্লাহ, হেদায়েতের বান্দা বেলায়েতের বন্যা জারি করে দাও আল্লাহ। আই রাব্বুল আলামিন, আখের কালাম তোমার দরবারে, যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তোমার নবীর আশিকেরা, নবীর পাগলেরা নবী নবী বলে কান্দে, আর মাহফিলে মাহফিলে করে এমন আশিকরা রে, স্বপ্নে যুগে হোক, মুরাকাবার হালাতে হোক আল্লাহ, কাশফের হালাতে হোক, আমার নবীজির সঙ্গে জিয়ারত না দিয়ে তাদেরকে মরণ দিও না। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.